ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 8ই মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে আমরা পুরোপুরি আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হতে চলেছে আজকের তিথিতে। আজকের তিথি হচ্ছে ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া এবং আজকের যোগ হচ্ছে শুভ যোগ। তাই আপনারা অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা চিরতরে দূরে যাবে। তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুভ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5টা বেজে 3 মিনিট 46 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট তথা 30 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে। আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 11টা বেজে 41 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 9টা বেজে 58 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে অশুভ সময়বেলা বা দুষ্ট মুহূর্তক্ষণ রয়েছে সকাল 7টা বেজে 40 মিনিট 31 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 32 মিনিট তথা 46 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন। সাবধান এবং সচেতন বন্ধুরা অবশ্যই বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ অবশ্যই বেশি করে করবেন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11টা বেজে 9 মিনিট 31 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট তথা 45 সেকেন্ড পর্যন্ত। এই শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম শুভ ক্রিয়াগুলির নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন এবং অনায়াসেই কিন্তু আপনারা বাধামুক্ত জীবন কাটিয়ে তুলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনাদের মধ্যে অপরিচিত মানসিক তেজ ও আধ্যাত্মিক একাগ্রতা বজায় থাকতে দেখা যাবে। নিজের অটল আত্মবিশ্বাসের জোরে আপনি যে কোনো কঠিন বাধা আজ অনায়াসে অতিক্রম করে তুলতে পারবেন। আপনার স্থির সংকল্প আজ আপনাকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে যা দেখে চারপাশের মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে পুরনো কোনো অমীমাংসিত বিবাদ মিটে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ বাড়িতে উৎসব মুখর পরিবেশ কিন্তু অনেকখানি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী সঞ্চয় বা নতুন কোনো সম্পত্তি কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের পারস্পরিক সম্পর্কের ভিতকে আরও মজবুত ও গভীর করে তুলবে। কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ প্রশংসাকে কুড়োবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্বও কিন্তু আজ আপনার উপর আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং জটিল কোনো প্রযুক্তিগত বা গাণিতিক জট আজ আপনার বুদ্ধির জোরে কিন্তু সহজে খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই উজ্জ্বল এবং ফলপ্রসূ হবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো পাওনা টাকা হঠাৎ কিন্তু ফেরত পাওয়ার একটা আশা রাখতে পারেন। এছাড়াও বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ অত্যন্তই অন্যান্য দিনের তুলনায় সুরক্ষিত ও মজবুত প্রবণ সম্পন্ন থাকবে, যা আপনাকে স্বস্তির বার্তা প্রদান করবে।
স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ শক্তিশালী এবং চনমনে অনুভব করবেন, যা আপনাকে সারাটা দিন কর্মক্ষম রাখতে সাহায্য করবে। তবে অতিরিক্ত পরিশ্রমের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জলপান করুন এবং সময়মতো বিশ্রাম নিতে ভুলবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজকের তিথিতে আপনারা অগ্নিতত্ত্বের বিষয়বস্তু থেকে এবং আপনার বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে যতটা পারবেন সচেতন থেকে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, অবশ্যই আজকের তিথিতে আপনারা স্নানের শেষে অবশ্যই শিবলিঙ্গে এক ঘট জল অবশ্যই নিবেদন করুন এবং একটি বেলপাতা অবশ্যই নিবেদন করুন এবং সম্ভব হলে অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি দূরে যাবে এবং আজকে তিথিতে মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 10। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে আকাশী নীল। শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনার চরিত্রে এক অনন্য প্রশান্তি ও অটল আত্মবিশ্বাস বোধ কাজ করবে, যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। নিজের সিদ্ধান্তে অবিচল থেকে আজ আপনি এমন কিছু করে দেখাবেন যা আপনার পরিচিত মহলে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আপনার সামাজিক মর্যাদা অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার শুভ যোগ রয়েছে। বাড়িতে খুশির পরিবেশও কিন্তু অনেকটাই বজায় থাকবে। জীবন সঙ্গীর সাথে আজ ভবিষ্যতের নিরাপত্তা বা সম্পত্তি কেনা নিয়ে একটা গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের দাম্পত্য সম্পর্কের বন্ধনকে আরও মজবুত ও দৃঢ় করে তুলবে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলী বিশেষভাবে প্রশংসিত হবে। অফিসের নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধেও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ একাগ্রতা খুঁজে পাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে অনায়াসেই কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ শুভ। ব্যবসায় আজ অপ্রত্যাশিত মুনাফা আপনারা কিন্তু অর্জন করে চলতে পারবেন বা আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু একটা রীতিমতো সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে প্রিয়জনের জন্য কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয় কিন্তু আজ সুরক্ষিত থাকবে এবং আর্থিক ভাণ্ডার বেশ অনেকটাই মজবুতই থাকবে, যা আপনাকে নিশ্চিন্ত রাখবে সদৈব। এছাড়া আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে মনে করবেন। জীবন শক্তি প্রবল থাকায় সারাদিন কাজে কিন্তু একটা উদ্দীপনা পাবেন। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নেওয়া আজ আপনার জন্য অত্যন্তই প্রয়োজনবর্গ হয়ে উঠবে। তো বন্ধুরা, অবশ্যই প্রতিকার হিসেবে বলবো, আজকে স্নানের শেষে গণেশজির চরণে একটি লাল ফুল নিবেদন অবশ্যই করুন এবং ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি আপাতত 11 বার জপ করুন। দিয়ে যে কোনো শুভ কাজে আপনারা যান, দেখবেন প্রত্যেকটা কাজে অনায়াসেই আপনারা উন্নতি দেখতে পাবেন এবং এগিয়ে যাওয়ার রাস্তাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যাবে একে একে করে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন আপনারা ওম নমো ভাগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধারানীর আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূরে যাবে এবং আজকের তিথিতে সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, একান্তই লক্ষ্য করা যাচ্ছে আজকের তিথিতে যে বিষয়বস্তুটি, যে আজ আপনার মধ্যে এক আশ্চর্য আধ্যাত্মিক প্রশান্তি ও মানসিক স্থৈর্য বিরাজ করবে, যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে কিন্তু সাহায্য করবে এবং আপনাদেরকে মনোবল যোগাবে। অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি নিজের লক্ষ্যে অবিচল থাকবেন এবং এমন কোনো কাজ করবেন যা আপনার ব্যক্তিত্বকে অন্যের কাছে অনুকরণীয় ও দৃষ্টান্তমূলক করে তুলবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমেও কিন্তু মিটে যাবে।
বাড়িতে আজ উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে আলাপ আলোচনা আপনাদের পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়া বন্ধুরা, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন ঘটবে, যা উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের নজর কাড়বে এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার উপর কিন্তু বিশেষ আস্থা রাখতে পারবেন। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগ পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজেই সমাধান হয়ে যাবে। আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকবে। ব্যবসায় আজ বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কোনো শৌখিন জিনিস কেনার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনার আর্থিক ভবিষ্যৎকে নিরাপদ করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি খুব ভালো থাকবে এবং নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। সারাটা দিন উদ্যমের সাথে সব কাজ করে উঠতে পারবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নিয়ম মতো অবশ্যই বিশ্রাম নেওয়া এবং প্রচুর পরিমাণে জলপান করা আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা অবশ্যই যে কোনো শুভ কাজে যান, যেখানেই যান না কেন, অবশ্যই আপনারা কপালে হলুদ রঙের তিলক বা চন্দনের তিলক অবশ্যই লাগিয়ে বেরোবেন এবং অবশ্যই নিজেদের ইষ্ট দেবতাদের আশীর্বাদ এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরোতে আপনারা ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই আজকে তিথিতে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি আপনারা 21 বার কিংবা 51 বার জপ করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বার লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা আপনাদের জীবন থেকে দূরে যাবে এবং আজকে তিথিতে মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ আপনাদের প্রখর আধ্যাত্মিক চেতনা ও অটল আত্মবিশ্বাস কাজ করবে, যা আপনাকে প্রত্যেকটা সিচুয়েশনে স্থির থাকতে সাহায্য করবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আজ আপনি মানসিকভাবে শান্ত থাকবেন। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, যা আপনাদের চারপাশের মানুষের কাছে এক বিশেষ অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো বিবাদ মিটে যাওয়ার শুভযোগ রয়েছে। বাড়িতে আজ এক আনন্দময় উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও গভীর পরিপক্ক করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের সুনজরে আসবে। নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার উপর কিন্তু অর্পিত হতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং জটিল কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে নিমেষেই কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন, আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই উজ্জ্বল এবং প্রশমন থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অন্যতমভাবে মানসিক প্রশান্তি এনে দেবে। এছাড়াও আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে সারাদিন কর্মক্ষমও রাখবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং প্রচুর পরিমাণে জলপান করা আজ আপনার জন্য একান্তই প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে অবশ্যই আপনারা শ্রী বিষ্ণু মহারাজের সহস্র নাম পাঠ করুন, জপ করুন। মনে স্থিরত্ব বৃদ্ধি পাবে, প্রত্যেকটা কাজে অনায়াসে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ আপনার রাজকীয় ব্যক্তিত্ব ও অটল আত্মবিশ্বাস আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। আপনার আধ্যাত্মিক প্রশান্তি আজ আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে এবং নিজের সিদ্ধান্তে অবিচল থেকে আজ আপনি এমন সাফল্য অর্জন করবেন যা অন্যদের কাছে এক নতুন দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে এবং পুরনো কোনো বিবাদ মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। বাড়িতে উৎসবের একটা পরিবেশ বজায় থাকবে এবং জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা কিন্তু আপনাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত ও দীর্ঘময়ী করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের মুগ্ধ করবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনার কাঁধে কিন্তু আসতে পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ মনোযোগ পাবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে সহজে খুলে যাবে। আর্থিক দিক থেকে বলা যেতে পারে আজকের দিনটি অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার একটা আশা আজ আপনি করতে পারেন। বিকেলের দিকে শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ বেশ অনেকটাই কিন্তু সুরক্ষিত থাকতে চলেছে বা সুরক্ষিত কিন্তু থাকবে। তাছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে মনে করবেন। জীবনী শক্তি প্রবল থাকায় সারাটা দিন কর্মক্ষম সতেজ থাকবেন। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত জলপান করুন এবং সঠিক সময়ে বিশ্রাম নিতে আজ একদম ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো সূর্যদেবকে অবশ্যই 1 ঘট জল অবশ্যই নিবেদন করুন, অর্পণ করুন। আজকের তিথিতে গরিব দুঃখী ব্যক্তিদের যতটা পাশে দাঁড়াবেন ততটাই কিন্তু নিজেদের জীবনে একটা উন্নতি প্রশিক্ষণ করে আপনারা চলতে পারবেন। এছাড়াও অবশ্যই প্রত্যেকটা পদে চলার ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ অবশ্যই গ্রহণযোগ্য করে চলতে ভুলবেন না। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, আজ আপনাদের মধ্যে এক আশ্চর্য বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক স্থৈর্যবোধ কাজ করবে যা আপনাকে সফল হতে অনেকটাই সাহায্য করবে। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি নিজেকে স্থির রাখতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ আপনি অসম্ভব বিষয়বস্তুকে সম্ভব করে দেখাবেন যা আপনার চারপাশের মানুষের কাছে এক নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের কোনো মন কষাকষি মিটে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ খুশির পরিবেশও কিন্তু অনেকটাই বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করে তুলবে এবং আস্থার জায়গায় কিন্তু নিয়ে যাবে। কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণের একটা বিশেষ প্রশংসা নিদিত্ব হবে যা উচ্চপদস্থ ব্যক্তিদের নজরে আসবে। বড় কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনার হাতেও কিন্তু আসতে পারে এবং শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা কিন্তু ফিরে পেতে পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার সামনে কিন্তু খুব সহজে খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অনেকটা ইতিবাচক। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় মুনাফা বা পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা আজ রয়েছে। বিকেলের দিকে কেনাকাটার একটা যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে যা আপনাকে অর্থনৈতিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত ও ভারমুক্ত রাখবে।
স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি খুব ভালো থাকবে এবং নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে সারাদিন চনমনে রাখবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীর সুস্থ রাখতে প্রচুর জল পান করুন এবং শরীরের সঠিক যত্ন ও বিশ্রাম নেওয়া আজ আপনার জন্য যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আজকের ক্ষেত্রে অবশ্যই আপনারা যথার্থভাবে চেষ্টা করবেন সাদা রং এবং হলুদ রঙের কোনো জিনিসকে, বস্তুকে অবশ্যই বেশি করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনারা বেশি করে করবেন। তাছাড়াও অবশ্যই আজকে তিথিতে বলবো, স্নানের শেষে অবশ্যই সূর্যদেবকে এক ঘট জল অবশ্যই নিবেদন করবেন। তাছাড়াও গণেশজির চরণে একটি হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে তার। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম গাং গানপাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য ও আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে, যা আপনাকে শান্তি প্রদান করবে। নিজের অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা খুব সহজে করে তুলতে পারবেন। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কিছু করবেন যা সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও দৃষ্টান্ত আরও বৃদ্ধি করবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যাওয়ার যোগ রয়েছে। বাড়িতে আজ খুশির হাওয়া বা আবহাওয়া কিন্তু একটা বজায় থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে একটা গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের মানসিক ও পারিবারিক সম্পর্ককে আরও মজবুত ও বিশ্বাসযোগ্য করবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের নজরে আসবে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আজ আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় প্রবল একাগ্রতা পাবেন। এছাড়াও কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত সমস্যার সমাধান আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে এবং দ্রুত কিন্তু হয়ে উঠবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক অবস্থা আজ বেশ সন্তোষজনক থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার কিন্তু একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন এবং কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অনেকটাই বেশ সুরক্ষিত ও মজবুত প্রবণ থাকবে, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সহজলভ্য করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন। জীবন শক্তি বা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকায় একান্তই কাজে কিন্তু একটা গতি ফিরে পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। সুস্থ থাকতে সময় মতো বিশ্রাম নেওয়া ও পর্যাপ্ত পরিমাণে জল পান করা আজ আপনার শরীরের জন্য অত্যন্তই প্রয়োজনীয় হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই সাদা কিংবা হলুদ রঙের কোনো জিনিসকে বেশি করে প্রাধান্য দিন এবং প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই গুরুজনদের বিশেষ আশীর্বাদ নিয়ে চলুন এবং অবশ্যই গৃহে আজ আপনারা উত্তর পূর্ব কোণে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সমস্ত প্রকার নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ দোষ একান্তই ধুয়ে মুছে যাবে, দূরে যাবে এবং আজকের তিথিতে কিন্তু গৃহে একটা সুশৃঙ্খল একটা পরিবেশ বা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। তো
তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক শক্তি ও আধ্যাত্মিক স্থৈর্য কাজ করবে, যা আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে একান্তই ধীরস্থিরভাবে এবং সঠিকভাবে পদক্ষেপ নিতে সাহায্য করবে। নিজের সংকল্পে অবিচল থেকে সাহচর্য আজ আপনি এমন কোনো কঠিন কাজ সম্পন্ন করবেন যা অন্য কেউ ভাবেনি। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ চারপাশের মানুষ অনেকটাই অনুপ্রাণিত হবে এবং আপনি এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পুরনো কোনো মন কষাকষি মিটে গিয়ে বাড়িতে আজ উৎসবমুখর পরিবেশ একটা তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্ত ও মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা হবে, যা বসের নজরে আসবে। নতুন কোনো বড় দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে, এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই খুলে যাবে এবং আপনি নতুন কিছু শিখে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ আপনার সহায় থাকবে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের যোগ একটা রয়েছে। তাছাড়াও পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার আজ অনেকটাই বেশ সুরক্ষিত থাকবে, যা আপনাকে মানসিক শান্তি ও স্বস্তি প্রদান করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি বা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনাও রয়েছে। শরীরকে সুস্থ রাখতে আজ সময় মতো বিশ্রাম নেওয়া, প্রচুর পরিমাণে জলপান করা আজ আপনার জন্য একান্তই প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে শিবলিঙ্গে অবশ্যই জল অবশ্যই নিবেদন করুন। এছাড়াও অবশ্যই বেলপাতা নিবেদন করুন। পারলে স্নানের শেষে অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং গেরুয়া রঙকে বেশি করে প্রাধান্য দিয়ে চলুন আজকের তিথিতে। দেখবেন কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো বন্ধুরা দেখুন, আজ একান্তই কিন্তু আপনাদের আধ্যাত্মিক জ্ঞান ও অটল আত্মবিশ্বাস বোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো লক্ষ্য অর্জন করবেন যা সমাজে আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল করবে, বিকশিত করবে। যে কোনো কঠিন সময় আপনার স্থির মস্তিষ্ক আজ আপনার বড় সম্পদ হবে এবং আপনি অন্যের কাছে প্রকৃত দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। কোনো পুরনো পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে এক নতুন ও উন্নত স্তরে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন ঘটবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা পাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে ও সাবলীলভাবে খুলে যাবে। আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ার যোগ রয়েছে। বিকেলের দিকে শৌখিন জিনিস কেনার শখ হতে পারে, তবে আপনার সঞ্চয় আজ মজবুত থাকবে, যা আপনার ভবিষ্যৎকে নিরাপদ ও ভার মুক্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চরমনে অনুভব করবেন। জীবন শক্তি তুঙ্গে থাকায় সব কাজে উদ্দীপনা পাবেন, তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরের সঠিক যত্ন নিতে আজ সময় মতো বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ জলপান করার অভ্যাস বজায় রেখে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকে তিথিতে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি আপনারা বিশ্বাস এবং ভক্তি মনে বজায় রেখে 108 বার আপনারা জপ করুন। দেখবেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং একান্তই কিন্তু আপনারা জীবনে উন্নতির ছাপ একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে।
তো দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ আপনার ধৈর্য ও অটল আত্মবিশ্বাস আপনাকে সমস্ত ধরনের প্রতিকূলতায় স্থির থাকতে সাহায্য করবে। আধ্যাত্মিক শান্তির প্রভাবে আপনি আজ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে স্থির থেকে আজ আপনি এমন কিছু করবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত ও সাফল্যের প্রতীকী হিসেবে পরিগণিত হবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সাথে সম্পর্কের শৈত্য দূর হবে। বাড়িতে আজ কোনো অনুষ্ঠান বা উৎসবের পরিবেশ থাকতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ, সুন্দর ও ছন্দময় করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী আজ উচ্চপদস্থদের নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজ থাকবে প্রবল। এমনকি শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয় নিয়ে আজ আপনি বড় কোনো সাফল্যের মুখ দেখতে পারবেন, যা আপনাকে অনেকখানি আনন্দ দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অনেকটাই বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অনেকটাই বেশি শান্তি এবং স্বস্তির বার্তা দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে নিয়ে শক্তিশালী মনে হবে। সারাটা দিন কর্মক্ষম থাকার শক্তি আজ আপনি কিন্তু যথার্থভাবে পেয়ে যাবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট বিরতিতে বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। আজ আপনার জন্য এটাই কিন্তু সুস্বাস্থ্যের মূল দাবিদাবা হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 17। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে। পারিবারিক জীবনে আজ শান্তির আবহাওয়া থাকবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার প্রবল যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর, মজবুত ও বিশ্বাসযোগ্য করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা হবে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার উপর কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হবেন। কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজ ও প্রাণবন্ত হয়ে যাবে, যা আপনাকে সাফল্য এনে দেবে। আর্থিক ভাগ্য আজ অনেকটাই বেশ উজ্জ্বল থাকবে। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ মুনাফা একটা কিন্তু আসতে পারে। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার একটা আশা কিন্তু রাখতে পারেন। বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলেও আপনার সঞ্চয়ের উপর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে না এবং সঞ্চয় আজ অনেকটাই নিরাপদ থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে সারাদিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে। সময় মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর পরিমাণ জল পান করা আজ আপনার শরীরের জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে আপনারা অবশ্যই সূর্য প্রণাম অবশ্যই করবেন। গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই নিজস্ব অনুসারে, সাধ্য অনুসারে দান ধ্যান অবশ্যই করবেন রীতিমতো। এবং অবশ্যই বলবো, আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো কর্মকে অবহেলা করবেন না। যতটা পারবেন মন দিয়ে ডেডিকেশনভাবে প্রত্যেকটা কর্ম করে তুলবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি বজায় থাকবে। পাশাপাশি আপনি কিন্তু এমন কিছু হারানো জিনিস আজকের তিথিতে ফেরত পেতে চলেছেন, যা কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা পাচ্ছিলেন না। এছাড়াও নিজের বুদ্ধির জোরে পারিবারিক কোনো জটিল সমস্যার একটা সুনিশ্চিত একটা সুরাহা কিন্তু বেরিয়ে আসবে। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধির তাগিদে সেই সমস্ত ক্ষেত্রে একটা জয়ী হাসিল করতে পারবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে। পুরনো কোনো মানবিমান আজ মিটে যাওয়ারও কিন্তু শুভযোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত করে তুলবে। গভীর ও শান্তময়ও কিন্তু পাশাপাশি করে রাখবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার জন্য দিনটি আজ অত্যন্তই শুভকাতর হয়ে উঠবে।
শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান আজ অনায়াসেই কিন্তু করে ফেলতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল থাকবে। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার অত্যন্তই কিন্তু বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে নিশ্চিত ও সুখী রাখবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবনশক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। সারাদিন কাজ করার পরেও মনে চনমনে বোধ একটা থাকবে, তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত আপনারা সময় মতো বিশ্রাম নিন এবং অবশ্যই সুশৃঙ্খল খাদ্যাভ্যাস আজকের ক্ষেত্রে বজায় রেখে অবশ্যই চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের তিথিতে গুরুজনদের সেবা অবশ্যই বেশি করে করবেন। গুরুর পরামর্শ আপনারা অবজ্ঞা করবেন না। এছাড়াও স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামূল মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। আজকে তিথিতে একান্তই কিন্তু উন্নতি দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 77, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।